আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। প্রতিদিন গড়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বিগত কয়েকদিনে হাসপাতালের চিত্র আরও ভয়াবহ হয়েছে। তবে ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। একটা সময় ছিল যখন ৮০% বেশি ডেঙ্গু রোগী হতো ঢাকার ২ সিটিতে। তবে চলতি বছর পাল্টে গেছে সেই চিত্র। এখন ঢাকা এবং ঢাকার বাইরে রোগী বাড়ছে সমান তালে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তর তুলে ধরেছে তা বিশ্লেষণ করে দেখা যায়, ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত আক্রান্ত ২৪,১৮৩ জনের মধ্যে ১৮,৮৩৭ জনই ঢাকার বাইরের বাসিন্দা। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সকল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার। ডেঙ্গু দূর করার জন্য একদিকে যারা রোগী হয়ে গেছে তাদের দ্রুত শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনা। সবাইকে আইসিইউতে নিতে হবে তা তো না। প্রাথমিক চিকিৎসা, মাধ্যমিক চিকিৎসা আর সর্বোচ্চ তৃতীয় পর্যায়ের চিকিৎসা, এই স্বাস্থ্য ব্যবস্থাটা যে আমাদের সম্পদ আছে এটা বিকেন্দ্রীকরণ করলে কিন্তু এটা হয়ে যায়। আমাদের সব জায়গায় ডাক্তার প্রয়োজন নেই, স্বাস্থ্যকর্মী যথেষ্ট, কোনো জায়গায় নার্স যথেষ্ট। এছাড়া মশা কিংবা রোগ নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। কোনো একক প্রতিষ্ঠান ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না জানিয়ে এই বিশেষজ্ঞ ডেঙ্গুর বর্তমান অবস্থাকে জরুরি অবস্থা বলে ঘোষণা দেওয়ারও পরামর্শ দেন। এখন তো আপনি স্বাস্থ্যকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা চিকিৎসা দিচ্ছি, মশা নিয়ন্ত্রণ তো আমার দায়িত্ব না। আবার আপনি যারা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলবে যে আমরা তো মশা নিয়ন্ত্রণে কাজ করছি, রোগীর চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কাজেই ফাঁক দিয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কাজে একটা একক কর্তৃপক্ষ দরকার যারা সমন্বয় করবে। কোনো একটা সংস্থা, কোনো একটা হাসপাতাল একা রোগী নিয়ন্ত্রণ এবং মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না তো, প্রতি বছরই তো একইভাবে চলছে। কাজেই এই কাজটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, আরও যেসব মন্ত্রণালয় প্রয়োজন সবগুলো মিলে একটা সমন্বিত কেন্দ্র দরকার। এদিকে রাজধানীতে মশক নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। শোভা বিশ্বাস, এখন, ঢাকা।